হ্যালো প্রবাসী ভাইরা, আপনারা কি আসলে কি ভুলভাবে আরবি শিখতেছেন নাকি সঠিকভাবে আরবি শিখতেছেন? আসলে আমি বুঝাতে চাইতেছি, আপনারা কি ধাপে ধাপে আরবি শিখতেছেন নাকি এমনি 3 মিনিট আরবি শিখুন, 5 মিনিট আরবি শিখুন, এরকম ভিডিও দেখে দেখে আরবি শিখতেছেন? আমি ভাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এরকম যদি ভিডিও দেখে দেখে আরবি শিখেন আপনি কখনোই প্রফেশনাল ভাবে স্মার্টলি কথা বলতে পারবেন না। আমি বলতেছি না যে ওই ভিডিওগুলো খারাপ, ওইরকম না। যদি আপনারা ধাপে ধাপে আরবি শিখেন, কোনটা কি আগে শিখতে হবে কোনটা পরে শিখতে হবে, মানে একদম বেসিক থেকে আরবি শিখেন, তাহলে আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। কারণ আমি আপনাদেরকে একদম বেসিক, আমার আইডিতে যান, ইউটিউব চ্যানেলে, ওইখানে দেখবেন একদম সর্বনাম, মানে আমি, আনা, ইনতা, তুমি থেকে শুরু করে একদম বেসিক থেকে আরবি শিখাচ্ছি, যাতে আপনারা ধাপে 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 আরবি শিখে একদম প্রফেশনাল স্মার্টলি কথা বলতে পারেন, যাতে আরবিদের সাথে কথা বলতে আপনাদের আর ভয় না হয়, সেভাবে স্মার্টলি কথা বলতে পারেন। এখানে দেখুন, এটা হচ্ছে আরবি ক্রিয়া বা ভার্বস শেখার দ্বিতীয় ক্লাস। মানে আগে একটা আমরা ক্লাস করে ফেলছি অলরেডি, প্রথম ক্লাস মানে ক্লাস 1। ওইটা যদি দেখে না আসেন ওইটা দেখে আসেন, কারণটা হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে মানে মূল পয়েন্ট এই ক্লাসগুলো। আমি আরেকবার সংক্ষেপে একটু বলি, ক্রিয়া বা ভার্বস এগুলো না শিখলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না। আরবি শেখার মূল ক্লাস হচ্ছে ক্রিয়া। প্রথম ক্লাসটা যদি না করে থাকেন সেটা অবশ্যই করতে হবে, কারণ ধাপে ধাপে সবগুলো ক্রিয়া আপনাকে জানতেই হবে। ক্রিয়া কি? ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং আবার রাতে ঘুমাতে যাবেন, এর মধ্যে যা কাজকর্ম করবেন সবই হলো ক্রিয়া বা ভার্বস। উদাহরণ, ওটা মানে ঘুম, বসা মানে ইজলিস, দাঁড়ানো মানে ওয়াকগেপ, দেখা মানে শুফ, বলা মানে গুল বা হাব্বর, কথা মানে কালাম, শোনা মানে ইসমা। তো এই ধরনের ক্রিয়া সব আপনাদের জানতে হবে। ক্লাসের লক্ষ্য ধাপে ধাপে সব ক্রিয়া শব্দ শেখানো, শুধু শব্দ না, কিভাবে ব্যবহৃত হয়, ব্যবহার করতে হয় তাও শেখানো। চলুন তাহলে আমরা ক্লাসে ধাপে ধাপে শিখি ক্রিয়াগুলো সব। সই মানে করা বা সাউই মানে এটা যে কোনো কিছু করাকে বোঝায়। তো এখানে দেখুন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, নেগেটিভ, কোয়েশ্চেন। মানে আমি এগুলো এরকম করে দিচ্ছি কারণ আপনারা যাতে সহজেই শিখতে পারেন, সহজে বুঝতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এগুলো সব কিছু আপনার মনের ভাব প্রকাশ করবেন একদম মুখের চাপের উপর। আরবি ভাষাটা একদম সহজ। মনে করেন আমরা সইয়ে তো করা, করতেছে, করবেন, করব, এ সই দিয়ে আপনি সবকিছু বুঝা ফেলতে পারবেন। মানে এটা একদম সহজ, আরবি ভাষা সবচেয়ে সহজ। যেটা হচ্ছে আরবিরা যেগুলো বাঙালির সাথে মানে বাঙালির সাথে কথা বলে, বা বাঙালি আর নেপালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, তো এদের সাথে একদম সহজ ভাষা, আরবিরা একদম সহজ ভাষায় কথা বলে, কঠিন ওয়ার্ড ইউজ করে না। তো এখানে দেখেন আনাসই সুগল মানে আমি কাজ করি, আনাসই সুগল আমস আমি গতকাল কাজ করেছি বা এখন করতেছি না, আজকে হয়তো বা ছুটি, মালা নাই আলিয়াম মালা নাই যা আজকে আমার ছুটি। আনামস আনা সই সুগল আমস আমি গতকাল কাজ করেছি। হুয়া বাদিন সই সুগল সে পরে কাজ করবে, মানে হয়তো এখন সে রেস্ট নিচ্ছে, পরে কাজ করবে। হুয়া মায় সই সুগল সে কাজ করবে না, মানে সে আর কাজ করবে না। শুভ সই সুগল মানে আপনি সে কি কাজ করবে। তো এরকম ভাবে আপনারা এক এক দাফি নিয়ে যাবেন। রাকোস অত নাসা মানে ডান্স করা, মানে নাচা। আনা রাকোস আমি নাচি, আনা রাকোস আমস আমি গতকাল নেচেছি। হুয়া বাদিন রাকোস সে পরে নাচবে। হুয়া মাই রাকোস আলহিন সে এখন নাচবে না বা পরে নাচবে আর কি। শু হুয়া রাকোস সে কি নাচবে, মানে লেশ হুয়া রাকোস সে কেন নাচবে। কার্রার অর্থ সিদ্ধান্ত নেওয়া, মানে যে কোনো কথায় সিদ্ধান্ত নেওয়া, যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়াকে কার্রার বলে। আনা কার্রার মানে আমি সিদ্ধান্ত নিই। আনা কার্রার আমস মানে এই কাজে, মানে হাদা সুগল আমি এই কাজে গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম। হুয়া বাদিন কার্রার মুমকিন হুয়া বাদিন কার্রার সম্ভবত সে পরে সিদ্ধান্ত নেবে। হুয়া মাই কার্রার সে সিদ্ধান্ত নেবে না, হয়তো বা তার কাজটা পছন্দ হয়নি সেজন্য সে সিদ্ধান্তটা নেবে না। শু হুয়া কার্রার সে কি সিদ্ধান্ত নেবে। এশ হুয়া কার্রার সে কি সিদ্ধান্ত নেবে। সুখ অত চালানো মানে গাড়ি চালানো, যে আর কি গাড়ি চালানো বোঝায়। আর একটা হচ্ছে সুখ অত বাজার, মানে এক একটা এক এক ক্ষেত্রে যাই সুখ অত চালানো, যখন যেটা বলবেন আর কি। তো আনা সুখ সায়ারা আমি গাড়ি চালাই। আনা সুখ আমস সায়ারা আমি গতকাল গাড়ি চালিয়েছিলাম। হুয়া বাদিন সুখ সায়ারা মানে সে পরে গাড়ি চালাবে। হুয়া মাই সুখ সায়ারা মানে সে গাড়ি চালানো, হয়তো বা লাইসেন্স নাই। শু হুয়া সুখ সায়ারা মানে সে কি গাড়ি চালাবে।
তো আপনি লেশ হুয়া সুক সায়ারা, সে কেন গাড়ি চালাবে। নাকেশ অত আলোচনা করা, মানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। আপনারা 3-4 জন মিলে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন বা আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আলোচনা করেন, তো আলোচনা করার বিষয়টা হচ্ছে নাকেশ। আনা নাকেশ সাওয়া সাওয়া হুয়া, আমি তার সঙ্গে আলোচনা করি। আনা নাকেশ আমস সাওয়া সাওয়া আব্দুল্লাহ, আমি গতকাল আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করেছি। হুয়া বাদের নাকেশ, সে পরে আলোচনা করবে হয়তো বা এই বিষয় নিয়ে। মুমকিন হুয়া মাই নাকেশ, সম্ভবত সে আলোচনা করবে না। আশ হুয়া নাকেশ সাওয়া সাওয়া ইনতা, সে কি তোমার সঙ্গে আলোচনা করবে, মানে এটা আপনি প্রশ্ন করতে পারেন। অথবা লেশ হুয়া নাকেশ সাওয়া সাওয়া ইনতা, সে কেন তোমার সাথে আলোচনা করবে। রাসাম অত আঁকা, মানে ছবি আঁকা, মানে যে কোনো কিছু আঁকাকে বলে রাসাম। আনা রাসাম সোরা, মানে আমি ছবি আঁকি, সোরা তো ছবি। আনা রাসাম সোরা আমস, আমি গতকাল ছবি এঁকেছিলাম। ছবি আঁকা কিন্তু ইসলামে হারাম বা নিষিদ্ধ। হুয়া বাদেম রাসাম সোরা, মানে সে পরে ছবি আঁকবে। হুয়া মা ইকদার রাসাম সোরা, মানে সে ছবি আঁকতে পারে না। ইকদারা তো পারা, মা ইকদারা তো পারে না বা পারবে না। হুয়া রাসাম সোরা, সে কি ছবি আঁকবে। লেশ হুয়া রাসাম সোরা, সেখানে ছবি আঁকবে। হাফার অত খনন করা বা কোড়া, মানে গর্ত কোড়া আর কি। তো আনা হাফার হুফরা, মানে আমি গর্ত কুড়ি। হুফরা মানে গর্ত। আনা হাফার হুফরা আমস, আমি গতকাল গর্ত কুড়েছিলাম। হুয়া বুকরা হাফার হুফরা, মানে সে গতকাল মানে আগামীকাল গর্ত কুড়বে। হুয়া মাই হাফার, সে কুড়বে না। হুয়া হাফার হুফরা, সে কি গর্ত কুড়বে। তো এগুলো যারা মাঝরাতে কাজ করে তাদের জন্য এই ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হবে। আক্কেল অর্থ খাওয়া, মানে যে কোনো কিছু খাওয়া, শুধু পানি ছাড়া, পানি আর জুস খেলে শরাব বলে। তো আন আক্কেল রোজ আবিয়াত, মানে আমি সাদা ভাত খাই। রোজ আবিয়াত মানে সাদা ভাত। আন আক্কেল আমস বিরিয়ানি, আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। হুয়া বুকরা আক্কেল, সে কালকে খাবে বিরিয়ানি। তো সেরকম বলতে পারে। হুয়া মাই আক্কেল, সে খাবে না, হয়তো সে খেয়ে আসছে। হুয়া আক্কেল আলহিন, মানে সে কি এখন খাবে। ইস্তামতা অত মজা করা, মানে যে কোনো বিষয় নিয়ে মজা করা, ফান করা, ইস্তামতা বলে। আন ইস্তামতা, আমি মজা করি। আব্দুল্লাহ ইস্তামতা আমস, আব্দুল্লাহ গতকাল মজা করেছে। হিনা মানে এখানে, এরকম বলতে পারেন। বুকরা নাহানু রো কর্নিশ ওয়া সই ইস্তামতা, মানে কালকে আমরা কর্নিশ যাব এবং মজা করব। নেগেটিভ হুয়া মাই সই ইস্তামতা, সে মজা করবে না কারণ তার মন খারাপ হয়তো বা। হুয়া রো সই ইস্তামতা, সে কি মজা করবে, মানে দুহুল অর্থ প্রবেশ করা, মানে যে কোনো জায়গায় প্রবেশ করা, ভিতরে ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, যে কোনো ভিতরে প্রবেশ করাকে বলে দুহুল। আনা দুহুল গুরফা, আমি বাসায় প্রবেশ করি। তো আনা দুহুল মাকতাব আমস, আমি গতকাল অফিসে প্রবেশ করেছি। মাকতাব অর্থ অফিস। হুয়া বাদিন দুহুল মাকতাব, সে পরে অফিসে প্রবেশ করবে, হয়তো বা সে এখন রাস্তায়। হুয়াল হিন তারিখ, মানে সে এখন রাস্তায়, তরিকত রাস্তা। হুয়া মাই দুহুল গুরফা, সে মানে ঘরে প্রবেশ করবে না, হয়তো সে কাজে গেছে। হুয়া দুহুল গুরফা, সে কি বাসায় প্রবেশ করবে, মানে সে কি বাসায় যাবে। তাওয়াক্কা বাদ থামান্না অর্থ আশা করা, মানে যে কোনো কিছু নিয়ে একটা আশা করা, ওইটাকে বলে তাওয়াক্কা বাদ থামান্না। মানে তাওয়াক্কাল তো আল্লাহ, মানে আল্লাহ ভরসা, আল্লাহর উপর আশা। তো আনা তাওয়াক্কা, আনা হচ্ছে সুবল, আমি আশা করি আমি কাজ পাবো। আনা তাওয়াক্কা আমস হাদা সুগল সই, আমি গতকাল আশা করেছি এই কাজটা করব। খুয়া বাদিন তাওয়াক্কা সুগল আলহিন মাইরিত সুগল, সে পরে কাজ আশা করবে, এখন কাজ লাগবে না হয়তোবা। তো খুয়া মাই তাওয়াক্কা হাদা সুগল, সে কাজ আশা করে না, মানে সে এরকম কাজ আশা করে নাই বা করে না। সুহুয়া তাওয়াক্কা কিদা সুগল, মানে সে কি এমন কাজ আশা করবে, মানে সে কি এমন কাজ আশা করবে। তো কিদা তো এমন বা এরকম, তারপর সেকেল অত এমন এরকম, তো অনেক জায়গায় অনেক রকম ব্যবহার হয়। কাসাপত্য আয় করা, মানে ইনকাম করা আর কি। তো আপনি আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন, কেউ যদি কাজকর্ম করে আসে, কাম কাসাব আলিয়াম, মানে আজকে কয় টাকা আয় করছো, মানে কামও তো কত। তো এখানে দেখেন আনা কাসাব হাদা শুকল, আমি এই কাজ আয় করি। আনা আমস কাসাব জেন,
সরি, এখানে মালানা আমস কাসাব জেন, আমি গতকাল ভালো করেছি। তো আলহিন খোয়া মাইরিত ফুলুস খোয়া বাদিন কাসাব, এখন তার টাকা লাগবে না, সে পরে আয় করবে। খোয়া মাফি সুগল খোয়া মাই কাসাব, তার কাজ নাই, সে আয় করে না। খোয়া কাম কাসাব আলিয়ম, মানে সে কত আয় করেছে আজকে। দাওয়ার দাওয়ার অত খোঁজা, মানে দাওয়ার অত খোঁজা, দাওয়ার দাওয়ার শব্দটা বেশি ব্যবহার হয়। আনার দাওয়ার দাওয়ার মালানা স্যার, আমি আমার গাড়ি খুঁজি, মনে করেন আমি আমার গাড়ি পার্কিংয়ে রাখছি, হয়তো বা কোথায় রাখছি এটা খুঁজতেছি আর কি। তো আনার দাওয়ার দাওয়ার আমস মালানা জাওয়াল, আমি গতকাল আমার মোবাইল খুঁজেছিলাম, পাচ্ছি না, তাই হুয়া বাদিন দাওয়ার দাওয়ার হুয়া মাল, সে পরে তার জিনিস খুঁজবে, এখন কাজ করতেছে হয়তো বা। হুয়া মাই দাওয়ার দাওয়ার, সে খুঁজবে না। এস হুয়া দাওয়ার দাওয়ার, সে কি খুঁজবে, মানে তার জিনিস হারিয়ে গেছে সেটা কি খুঁজবে, এরকম একটা প্রশ্ন। ইশার মানে অনুভব করা, কোনো কিছু অনুভব করাকে ইশার বলে। আনা ইশার ইনতা খুব, আমি তোমার ভালোবাসা অনুভব করি। আনা ইশার আওয়াল, আমি আগে অনুভব করতাম বা এখন করি না। হুয়া বাদিন ইশার, মানে সে পরে অনুভব করবে, অথবা হুয়া এখন ভুলে গেছে, হুয়া ইনসা আলহীন হুয়া বাদিন ইশার। হুয়া মা ইশার, সে অনুভব করে না বা করবে না। শো হুয়া ইশার, সে কি অনুভব করে। তীর মানে ওড়া, মানে একদম পাখির মতো ওড়া, ওইরকম। তায়ারা তীর, বিমানটা উড়ে, মানে তায়ারা তো বিমান। তায়ারা তীর আমস, বিমানটা গতকাল উড়েছে বা এখন বসে আছে ওইরকম। হামাম তীর, কবুতরটা উঠবে। হামাম তো হাম্মাম না, হামাম, হামাম তো কবুতর। হাদা মাই তীর, সে উঠবে না। হাম্মাম তো কিন্তু আবার টয়লেট। হাদা মাই তীর, সে উঠবে না, হয়তো কবুতরটা অসুস্থ হয়ে গেছে, সে উঠতে পারতেছে না। সোহাদা তীর, সে কি উঠবে, মানে কবুতরটা। সোহাদা হামাম তীর, কবুতরটা কি উঠবে। হালাস মানে শেষ, মানে শেষ হয়ে গেছে কোনো কাজ বা যে কোনো কিছু। মালানাক্কেল সোয়ে হালাস, আমার খাওয়া শেষ করি, আমার খাওয়া শেষ করি। হুয়া আক্কেল আওয়ার হালাস, তার খাওয়া আগে শেষ। আনা সুগল সোয়া বাদিন হালাস, মানে আমার কাছে একটু পরে শেষ। হুয়া সুগল মাই হালাস, তার কাজ শেষ না, মানে শেষ হয় না এখনো। হুয়া সুগল সোয়ে হালাস উল্লা মাই হালাস, সে কি কাজ শেষ করবে নাকি করবে না। ইত্তাবা মানে অনুসরণ করা, মানে ফলো করা আর কি। আনা ইত্তাবা ইনতা ফেসবুক, আমি তোমার ফেসবুকে অনুসরণ করি। আনা ইত্তাবা গাবল, আমি আগে অনুসরণ করেছি। হুয়া বাদিন ইত্তাবা ইনতা, সে তোমাকে পরে অনুসরণ করবে। হুয়া মাই ইত্তাবা, সে অনুসরণ করবে না। হুয়া ইত্তাবা, সে কি অনুসরণ করবে, সে কি ফলো করবে। সালা বা তারতিব অত ঠিক করা, মানে কোনো কিছু মানে ঠিক করে দেওয়া, ওইটা হচ্ছে সালা। কোনো যে কোনো কিছু প্রবলেম ফিক্সড করে দেওয়া, মানে ওইটা হচ্ছে সালা বা তারতিব। আনা তারতিব ইনতাক সায়ারা, আমি তোমার গাড়ি ঠিক করি। হাদা মাল আনা গাওয়াল সই তারতিব, এই জিনিসটা আমি আগে ঠিক করেছি, মানে এই জিনিসটা একটা জিনিস ঠিক করতে বলছো, এটা আমি আগে ঠিক করেছি। হাদা মাল আনা বাদেন তারতিব, এই জিনিসটা আমি পরে ঠিক করব, মানে কিছু একটা সমস্যা হয়েছে, এটা আমি পরে ঠিক করব। হাদা হুয়া মাই তারতিব, এটা সে ঠিক করবে না। হুয়া হাদা তারতিব, সে কি এটা ঠিক করবে। ইকায়া অত পড়ে যাওয়া, মানে একদম মাটিতে পড়ে যাওয়া, কে বলে ইকায়া। আনা ইকায়া রোমেল, আমি বালিতে পড়ে যাই। আনা ইকায়া রোমেল আমস, আমি গতকাল বাড়িতে পড়ে গেছিলাম। রোমেলে তো বালু, মানে বালি। মুমকিন হুয়া শুয়া বাদেন ইকায়া, আপনি কাউকে দেখতেছেন, মুমকিন হুয়া শুয়া বাদেন ইকায়া, মানে সম্ভবত সে একটু পড়ে যাবে। হুয়া মা ইকায়া, সে পড়বে না। শো হুয়া ইকায়া, সে কি পড়বে। ইনসা মানে ভুলে যাওয়া, মানে যে কোনো কথা ভুলে যাওয়া, যে কোনো কাজের কথা ভুলে যাওয়া। ইনতা মা ইনসা, মানে তুমি ভুলো না আনা কালাম, আমার কথা। তো এরকম বলতে পারেন। প্রেজেন্ট আনা ইনসা, আমি ভুলে যাই। আনা ইনসা আমস ইনতা কালাম, আমি গতকাল তোমার কথা ভুলে গিয়েছিলাম। মুমকিন বাদিন ইনসা, সম্ভবত সে পরে ভুলে যাবে। হুয়া মা ইনসা, সে ভুলবে না। শো হুয়া ইনসা, সে কি ভুলবে, মানে ইনতা কালাম, তোমার কথা। তো এবার বলতে পারেন। তো আমাদের ক্রিয়া ভার্বসের দ্বিতীয় ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত, মানে ইনসা পর্যন্ত। আপনারা
নেক্সট তৃতীয় ক্লাস এরকম 6টা ক্লাস আসবে। 6টা ক্লাসে আলহামদুলিল্লাহ আপনারা একদম ক্রিয়া যা ওয়ার্ড আছে সব কিছু শিখে যেতে পারবেন, একদম প্রফেশনাল, একদম স্মার্টলি সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি প্রথম ক্লাসটা না দেখে আসেন, ক্রিয়ার প্রথম ক্লাসটা দেখে আসেন, ক্রিয়ার আগে আমি সর্বনামের ক্লাস করছি, ওই ক্লাসগুলো যদি না দেখে আসেন তাহলে দেখে আসেন।